আসসালামু আলাইকুম। আমরা অনেকেই খামার করার আগে চিন্তা ভাবনা করি যে আমরা কী দিয়ে খামার শুরু করবো, বকনা দিয়ে খামার শুরু করবো, গাভী দিয়ে খামার শুরু করবো। আমাদের একটা কনফিউজ থাকে যে আমরা কী দিয়ে খামারটা শুরু করলে আসলে কি ভালো হয়। যে আমার 2 বছরে আমি খামার চালাচ্ছি, বিগত 2 বছর ধরে আলহামদুলিল্লাহ। আমিও কনফিউজ ছিলাম যে আমি খামার কী দিয়ে শুরু করবো, বকনা দিয়ে শুরু করবো না গাভী দিয়ে শুরু করবো। পরে চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমার খামার হচ্ছে ঢাকার সাইডে মেরা দিয়া, বর্তমানে খামার আমার জায়গা হচ্ছে প্লেস হচ্ছে মেরা দিয়া, সেহেতু ভাবলাম যে আমি যদি বকনাটা শুরু করি তাহলে আমার মনে করেন যে আমার পর্যাপ্ত পরিমাণ আমি ঘাস দিতে পারবো না। পর্যাপ্ত পরিমাণ যদি ঘাস দিতে না পারি তাহলে আমার দানাদার খরচটা অনেক হবে। কারণ একটা বকনা যদি 5টা বকনা শুরু করি বা 2টা বকনা শুরু করি, একটা বকনা আমার প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা খাবার খাবে। নর্মালি 8 থেকে 10,000 টাকা খাবার খাবে, অনেকে কয় 2,000 থেকে 3,000 টাকা খাবার খায়। আসলে আমি তো দেখতেছি না 2,000 থেকে 3,000 টাকা খাবার কীভাবে খায়। একটা গরু যদি প্রতিদিন অনের অ্যাভারেজ হেরায় যদি আমি 200 থেকে 300 টাকা খাবার, 200 টাকা নর্মালি খাবার লাগে আমাদের এখানে, প্রতিদিন বলে যদি না 200 টাকা খাবার দিব না, আমি একদম কম দিব, তাহলে তো আর আমার গরুটা ওইরকম স্বাস্থ্যবান বা ওইরকম শক্তিশালী যার ভিটামিন মিনারেল দরকার তা পুরোপুরি পাইব না। আমার একটা গরু বকনার পিছনে প্রতিদিন 250 টাকা খরচ হয়। যেরকম আমার একটা বকনা আছে ওটার পিছনে আমার প্রতিদিন 250 টাকা খরচ হয়, মানে মাসে 7,500 টাকা। এটা যদি আমি প্রথম চালু করতাম, যে বকনা যদি প্রথম চালু করতাম তাহলে আমার যদি 3টা বকনা কিনতাম তাহলে আমার প্রতিদিন পার ডে 3টা বকনার পিছনে আমার নিম্নে 600 টাকা খরচ হতো। 600 টাকা মাসে 18,000 টাকা। কিন্তু আমার এখান থেকে 1 টাকা আমার আসতেছে না। তাহলে এটা আমি কি 1 টাকা আসতেছে না, এটা দীর্ঘদিন পর্যন্ত প্রজেক্ট হইব, বা আমি একটা বকনা না তারা প্রেগনেন্ট করা পর্যন্ত 6 মাস সময় লাগবে। 6 মাস সময় পর্যন্ত আমি এটা খালি প্রেগনেন্ট করা পর্যন্ত 6 মাসে আমার প্রতি মাসে যদি 18,000 টাকা করে যায়, তাহলে 6 মাসে আমার এটা থেকে প্রায় 90,000 টাকার মতো। তাহলে যদি আমার 90,000 টাকা যদি আমি এই পর্যন্ত খাওয়ালে, এই 90,000 টাকা ব্যাকআপটা তো সবাই দিতে পারবো না, আমিও দিতে পারবো না 90,000 টাকা ব্যাকআপ। এই কারণে আমি কী চিন্তা ভাবনা করলাম যে না, আমি শুধু যদি বকনা চালু করি তাহলে আমি খামার আসলে কি টিকা রাখতে পারবো না। পরে আমি কিছু করলাম, বকনা কিনেই নেই, আমি আলহামদুলিল্লাহ শুরু করছি গাভী দেওয়া। এখন আমি প্রথমে শুরু করছিলাম একটা গাভী দেওয়া, পর আস্তে আস্তে আমি 6টা গাভী করছি আলহামদুলিল্লাহ। তারপরে যে আমার গরু যে বকনা দিচ্ছে এই বকনা আমার খামার আছে, কিন্তু আমার একটু ভুল হয়েছে। আমার দরকার ছিল প্রথমে যে 2টা গাভী 1টা বকনা কেনার, 2টা গাভী 1টা বকনা, বা 3টা গাভী 2টা বকনা কেনার। তাহলে কি আমি যেমন ওখানে কি এই গাভীতে দুধ নিতে নিতে আমার বকনারা প্রেগনেন্ট হয়ে যেত, প্রেগনেন্ট হইতে আবার আমার এই গাভীগুলা প্রেগনেন্ট হয়ে যেত, বকনা প্রেগনেন্ট হয়ে যেত। পরবর্তী দিকে আমি 2টা গাভী পাইতাম, 2টা বকনা পাইতাম বা গাভীও পাইতাম, তাহলে আমার জিনিসটা সুন্দর হইতো। আমিও ভুল করছি সব গাভী কিনা। কিন্তু আপনারা যদি যেহেতু খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, তাহলে আপনারা প্রথমে কী করবেন, শুধু গাভী আর শুধু বকনাই করবেন না। আপনারা 3টা গাভী কিনবেন, 3টা বকনা কিনবেন। 3টা গাভী কিনতে গিয়ে দেবো কি, আপনি যে গাভীর টাকা, যেই টাকাটা পাইতেছেন এই টাকাটা দিয়ে আপনি খামারটা পরিচালনা করতে পারবেন। লোকের বেতন দিয়ে খামারের খাবার খরচ, কারেন্ট বিল, পানির বিল সব দিয়ে খামারটা পরিচালনা করতে পারেন। তাহলে আপনার সুবিধা কি, আপনার বাড়তি কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। এটা আপনার একটা সুবিধা। যে মানে কি 3 মাস 4 মাস পরে বকনাগুলো আবার হিটে আসবো, ওই সময় বকনাগুলো বীজ দিলে বকনাগুলো প্রেগনেন্ট হয়ে যাবে। তারপর কী হলো, গাভী কিন্তু 3 মাস পরে হিটে আবার পরে গাভী প্রেগনেন্ট হলো, বকনা প্রেগনেন্ট হলো, পরে আপনি আবার আরও 2টা গাভী কিনতে হবে। ওই 2টা গাভীর টাকা দিয়া আপনি আবার এই 9 মাস জার্নি করতে হইব। 9 মাস পরে যে ওখানে সবগুলো প্রেগনেন্ট বাচ্চা দেওয়া শুরু করবো, ওর সঙ্গে আলহামদুলিল্লাহ আপনার খামার আস্তে দিয়ে আলহামদুলিল্লাহ এস্টাবলিশ হয়ে যাবো। তখন আপনি বুঝতে পারবেন যে না, আমি আসলে একটা কাজ ঠিক করছি। কিন্তু আপনি শুধু যদি বকনা দিয়ে চালু করেন তাহলে আপনি কি জিনিসটা আপনি অনেক দিন, আসলে কি বকনা দিয়ে চালু করলে আপনি এই এত খরচ, খামারের এত খরচ, আপনি কয়দিন আপনি আউট টাকা দিয়ে খামার পরিচালনা করতে পারবেন? আসলে পারবেন না। আমরা চিন্তা ভাবনা করি যে খামার মানে বহুত লাভ বা খামার করবো, কিন্তু খামার যে পর্যন্ত যদি টাকা না আসে আপনি এটা মোটিভেশন পাইবেন না যে আমার খামার যদি টাকা আসে না, খালি খরচ করতেছি আপনার ভালো লাগবে না। এই কারণে আপনি কী করতে হবে, এর পিছনে যদি আপনি খামার ধরে রাখতে হয় তাহলে আপনি যদি চিন্তা ভাবনা করে খামার চালাতে হবে। চিন্তা ভাবনা মানে আপনি প্রথম 2টা বকনা কিনেন, 2টা গাভী কিনেন, এটা 6 মাস পরে আবার 2টা গাভী কিনবেন। তাহলে কি আপনি একটা সার্কেল হবে। এই সার্কেলটা হলে আপনি খামারটা ভর্তি যে মানে একটা বাচ্চা দেওয়া সাইকেল হবে, তাহলে আপনি খামারটা সুন্দর করে পরিচালনা করতে পারবেন। এবারে এটাই বলা ছিল আপনারা যে কীভাবে আমি যে ভুল করছি যে সব গাভী কিনা আমার 2টা বকনা কিনা দরকার ছিল, তো আমার একটু ভুল হয়েছে।
যাক, আমি তো খামার আলহামদুলিল্লাহ এখন 2 বছর চালাইছি, আলহামদুলিল্লাহ এখন আমি আস্তে আস্তে অনেক কিছু বুঝছি বা অনেক কিছু শিখছি, তাই আপনাদের কাছে আর কি শেয়ার করি। আপনি যদি মনে চায় করবেন, না মনে চাইলে আরও বড় ভাই আছে, বড় খামারি আছে, তাদের থেকে পরামর্শ নেবেন, নিয়ে ওনারা যা বলে তা করবেন ইনশাল্লাহ। আসল কথা কি পরিশ্রম আর হচ্ছে গিয়া ধৈর্য। খামারটা হচ্ছে ধৈর্যের বিষয়, যে আমি যে 2 বছর খামার চালাইছি, আমি খামার নামিয়ে যে খামার লাভ করেছি এটা না, কিন্তু খামারটা হচ্ছে অনেক ধৈর্য, অনেক সাধনা। খামার বিষয়টা অনেক কী বলবো, খামার বিষয়ে অনেক ধৈর্য লাগবে, অনেক মেন্টালি একটা চাপ যাবো। আপনি যদি এগুলো যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ আপনি একসময় সাকসেস হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।